আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি কিভাবে কামিজের গলা সেটিং করি বা গলাটা তৈরি করি আপনাদের মাঝে শেয়ার করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই কাপড়টা আমি জোড়া দিয়ে নিলাম, নেওয়ার পরে মেশিনে দিলাম, দেওয়ার পরে এই যে গলাটা আমি কাটিং করে নিয়েছি। অনেকে গলা আলাদা আলাদা কাটে, পেস্টিং বা বকরম যেভাবে তৈরি করেন আলাদা কাটে। তো আমি আলাদা কাটতেছি না, আমি শুধু গলাটা কাটিং করে নিয়েছি। নেওয়ার পরে দেখেন কিভাবে আমি জয়েন্টটা করি। এটাকে চতুর্থ সাইডে কেটে দিতে হবে। এখন এটাকে কাপড়টা এভাবে মুড়িয়ে দিব। আমার চ্যানেলে কাপড় কাটিং লাইভ আছে 1 ঘন্টা করে অনেক, সেই লাইভগুলো আপনারা দেখবেন, দেখলে আপনাদের অনেকটা ধারণা হবে কাপড় কাটিং সম্পর্কে। যে নিয়ে নিলাম, এখন এটাকে আমি এভাবে ধরে মিলিয়ে ঠিক এভাবে করে এখানে মিডিল পয়েন্টে একটা টিক মার বসিয়ে দিব। কেটে ফেললাম, ফেলানোর পরে এটাকে দেখি, এই যে দেখেন বরাবর এইখান থেকে বরাবর এ পর্যন্ত এটা দাগটা আছে, মিডিল পয়েন্টে আছে। তো এখন বডির পার্টটা নিব। এভাবে যদি আপনি কাজগুলা করেন তাহলে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কামিজের গলা আর কোনো সমস্যা হবে না। এটাকে সরিয়ে নিলাম, দুটো পার্ট যেহেতু। এই যে দেখেন এইখানে যে টিক মার দেওয়া আছে, আবার এই পাশে আছে, এই দুটো হচ্ছে মানে গলার পাশ, গলার যে এখান থেকে এখানে হচ্ছে পাশটা, আর এটা হচ্ছে মিডিল পয়েন্টটা। তো এই মিডিল পয়েন্টেই আমি গলাটাকে সেট করে নিব। তো গলার মিডিল পয়েন্টে কিন্তু দাগটা দেখেন এখানে ভাঁজ আছে, ভাঁজ থাকার পরে আপনারা যেন বুঝতে পারেন সেই জন্য আমি দাগটা দিয়ে দিচ্ছি। ভাঁজ অনুযায়ী সোজা করে এই যে দাগ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঠিক এই যে এই টিক মার আর এই টিক মার দুটাকে একসাথে মিডিল পয়েন্টে ধরব, ধরে এভাবে সেলাই করব। খুব সহজ একটা বুদ্ধি, এবং গলা আঁকা বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই। একবারে পারফেক্টভাবে কামিজের গলা বসে যাবে যদি এভাবে আপনারা কাজগুলা করেন। দেখেন এখানে কিন্তু একবারে বরাবর যে চক দিয়ে দাগটা দিছিলাম সেই দাগ অনুযায়ী কিন্তু এটা বসানো আছে মিডিল পয়েন্টে। এখন এই বাড়তি কাপড়টা এভাবে কেটে ফেলতে হবে। কেটে ফেললাম, তারপরে এখানে একটু কাট বসিয়ে দিব হালকা করে, যেন সিলাইটা না কেটে যায়। সিলাইটা কাটলে কিন্তু তখন আবার অন্য সাইডে মানে যখন উল্টে দিব এটা তখন কিন্তু বের হয়ে যাবে কাটাটা। এখন এটাকে একটা চাপ সিলাই দিব, এই যে এভাবে দেখেন চাপ সিলাইটা দিলে এটা আর ছোটার কোনো সম্ভাবনা থাকে না। আমি এই ভিডিওগুলো শুধু আপনাদের জন্যই করতেছি, যেন আপনারা দেখে একটু উপকৃত হন। আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেননি অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে এখন এটাকে আমি উল্টিয়ে দিব। এই যে উল্টিয়ে দিলাম, দেখেন কামিজের গলা তৈরি হয়ে গেল। যদি এটাতে আপনারা এখন পাইপিং দিতে চান তো চতুর্থ সাইড দিয়ে পাইপিং আপনারা জয়েন করতে পারেন। তো আমি পান গলাটা তৈরি করে নিলাম, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। শুধু এই ভিডিওগুলো আমি আপনাদের জন্যই তৈরি করি, কারণ অনেক সময় লাগে একটা ভিডিও তৈরি করতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।